সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना, मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? নবী পাক সাল্লাল্লাহু মদিনা শরীফে কবে যাবেন কবে যাবেন? মদিনার মানুষেরা কত অপেক্ষা, প্রত্যেক দিন তারা কয়েক কিলোমিটার করে আসতো দেখতো নবী পাক আসছে নাকি, নবী পাক আসছে নাকি। কারণ খবর ছিল নবী পাক আসবেন, কিন্তু এখনো আসেননি। মদিনার মানুষেরা পেরেশান নবী পাকের জন্য। আর নবী পাক যখন মদিনায় পৌঁছালেন তখন মদিনার বাচ্চারা আনন্দে উৎসাহে নাচতে নাচতে তারা পড়েছিল ওয়াজাবা শুকরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। তারা নবী পাককে সামনে রেখে তারা কবিতা পড়তে পড়তে স্লোগান দিতে দিতে নবী পাককে নিয়ে মিছিল করতে করতে মদিনার ভিতরে তারা প্রবেশ করেছিল। তাহলে নবী পাক মদিনায় পৌঁছাচ্ছে, মদিনার সাহাবীরা খুশি, কথা ঠিক না ভুল? আর নবী পাক পৃথিবীর বুকে আসছে, উম্মতে মুহাম্মাদি খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। তাহলে এক শ্রেণীর মানুষ বলছে খুশি করা যাবে না, বলছে না বলে না? বলছে না বলে না? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, আর মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। নবীর জন্মের খুশি বলছে বেদাত। নবীর জন্মতে খুশি হতেও পারবেন না। এই সব বক্তা বেরিয়েছে, সব বড় বড় বক্তা সব, বুঝতে পারছেন? খালি কি করে হাইলাইটে হবে। মশা গিয়ে ধাক্কা মারছে পাহাড়ে, পাহাড়ের কোনো ক্ষতি হবে? মশা হাইলাইট হবে, তাই তো? মরেও যাবে আর হাইলাইটও হবে, মরেও যাবে আর হাইলাইটে হবে। লোকে বলবে কোন মশা ধাক্কা মারলো রে, ঠিক না ভুল? তাহলে মশাটা একটু নাম টাম পেলো কিন্তু বাঁচবে না, মরে যাবে, কথা ঠিক না ভুল? পাহাড়ে ধাক্কা মারলে বাঁচবে না, মরবে। তো এরা নবীর জন্মে খুশি হতে বারণ করছে লোককে। তাহলে এরা নবীর বন্ধু, নবীর উম্মত না নবীর শত্রু? কারা? জোরে বলে। নবীর শত্রু। নবী পৃথিবীতে এসেছে, সারা কুল কায়নাত খুশি, কথা ঠিক না ভুল? আর এরা বলছে খুশি হওয়া যাবে না, আখেরি জামানা। তা নবী পাক পৃথিবীতে আসার জন্য সারা আসমান জমিন গাছপালা পশু পাখি মানুষজন সবাই খুশি। খুশি হয়নি একজন, কে জানেন সেটা? কে খুশি হয়নি বলেন? ইবলিস শয়তান খুশি হয়নি, কথা ঠিক না ভুল? তখন খুশি হয়নি ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান এখন বলছে আমার আর দরকার নাই, আমি সব আমার চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, আমার মুরিদ তৈরি করে দিয়েছি, তারাই সব ঠিক করে ফেলবে। তো সে সময় খুশি হতো না ইবলিস শয়তান, আর এখন খুশি হয় না ইবলিস শয়তানের মুরিদ আর চাচতো ভাই, কথা ঠিক না ভুল? নবী পাক মদিনা শরীফে গেছে, মদিনার মানুষেরা খুশিতে পাগল।
নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহ মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تعرض علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বাপজিরা তরুণ যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি হিসাবে এবং মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে
আমি হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে, দুই দরবারের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, নবী দিবসের মাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সৌভাগ্যের মাস। এই মাসের কত গুরুত্ব, কত দরজা, কত মর্তবা। যে মাসেতে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করেছে, সারা কুল কায়নাতের জন্য দয়ার নবী, মায়ার নবী হয়ে এসেছিলেন। খুব সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব, লম্বা চওড়া নয়। নবী পাকের জীবনী, দয়ার নবীর বেলাদাত, জন্ম বৃত্তান্ত আর কর্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, শেষ হবে না। কিতাবের পর কিতাব লেখা হয়ে গেছে, শেষ হয়নি। সবাই অক্ষমতা প্রকাশ করেছে, সবাই বড় বড় পণ্ডিত, বড় বড় আলেম, বড় বড় ব্যক্তিত্বরা তারা অক্ষমতা প্রকাশ করেছেন। আর আমি 2 ঘন্টায় কি নবীর সব কথা বলতে পারবো? কখনো হয়? তাহলে আমি কি বলবো? শুধু নবী পাকের একটা ঘটনা বলে দিয়ে চলে যাব না। তাহলে আমি কি শিখলাম, কি জানলাম? নবী পাকের জিন্দেগিকে সামনে রেখে যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, এই রকম ছোট্ট একটু আলোচনা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সেটুকু বলিয়ে নেন আর আপনাদেরকে শুনিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ করে আপনারা জ্ঞানী মানুষ, খুব সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আজ থেকে ৭,৫০০ বছর আগে পৃথিবীর প্রথম মানুষটা এসেছে। এটা হলো কোরআন বলছে, এটা কোরআনের কথা। বিজ্ঞানের কথাটা আমি ছেড়ে দিলাম, বিজ্ঞান বিজ্ঞানের মতো করে বলেছে। তারা বলছে বানর থেকে মানুষ হয়েছে। প্রথমে বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে লেজটা আস্তে আস্তে অটোমেটিক আউট হয়ে গেল, হয়ে গিয়ে মানুষ হয়ে গেল। দেখবেন ইতিহাস বইয়ে ছবি আছে কিভাবে মানুষ আস্তে আস্তে কুঁজো থেকে এরকম করে চলছিল, তারপর সোজা হলো, আরেকটু, তারপর আরেকটু সোজা হলো, আরেকটু সোজা হলো, সোজা হয়ে হয়ে এখন স্টেট হয়েছে। এর ভবিষ্যতে আবার কি যে হবে মানুষ, সেটা আমি জানি না, আল্লাহই জানে। কারণ প্রথমে তো কুঁজো ছিল, এরকম বেঁকে চলতো, তারপর আরেকটু সোজা হলো, তারপর আরেকটু সোজা হলো, তারপরে দেখা গেল এই স্টেট হয়ে গেল। এরপরে হয়তো এই দিকে হয়ে যেতে পারে, বলা যায় না কি হবে, আল্লাহই জানে। বুঝতে পারছেন? এটা বিজ্ঞান বলছে বানর থেকে মানুষ। আর কোরআন বলছে না, মানুষ মানুষই ছিল, ভেড়া ভেড়াই ছিল, গাধা গাধাই ছিল। আল্লাহ সমস্ত প্রাণীকে একটা একটা করে তৈরি করে দিয়েছিলেন। মানুষের মধ্যে প্রথম যে মানুষটাকে তৈরি করেছিলেন তাকে খ্রিস্টানরা বলছে অ্যাডাম। খ্রিস্টানরা কি বলছে? অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হচ্ছে অ্যাডাম। ইহুদিরাও বলছে অ্যাডাম, মুসলমানরা বলছে আদাম। নামটা শুধু ওরা ওদের ভাষায় বলেছে অ্যাডাম, ওরা সেই ভাষায় বলে, আর আমরা আরবি ভাষায় বলি আদম। ওরা যাকে অ্যাডাম বলে আমরা বলি আদম। ওরা যাকে ভাই আমার ঈদ বলে, ঈদ, আমরা তাকে বলি হাওয়া, হাওয়া আলাইহিস সালাম। ওরা যাকে মোজেস বলে আমরা বলি মুসা। ওরা যাকে যিশু বলে আমরা বলি ঈসা। ওরা যাকে দাউদ বলে আমরা, ওরা যাকে ডেভিড বলে আমরা বলি দাউদ। ওরা যাকে সুলেমান বলে আমরা বলি সুলাইমান। ওরা যাকে আব্রাহাম বলে আমরা বলি ইব্রাহিম। জোরে হবে না? তাহলে বোঝা যাচ্ছে যে ওদের সঙ্গে মিলছে। আর আল্লাহ কোরআনেও বলেছেন
যে আমি আসমানি কিতাব 104টে দিয়েছি। কটা আসমানি কিতাব? কতগুলো? 104। তার মধ্যে বড় কিতাব হলো 4টে। বড় কিতাব কটা? 4টে। ঈসা নবীর উপর এসেছে ইনজিল, ওরা যাকে যিশু বলছে। মুসা নবীর উপরে এসেছে তাওরাত, ওরা যাকে মোজেস বলছে। দেখবেন না ইতিহাসে মোজেস পড়েছেন তো? যিশু পড়েছে ছোটবেলায়, পড়েছেন না? যিশু, মোজেস, ফারাও। ফারাও পড়েছেন না? এই ফারাওটা হলো ফেরাউন। এটা হচ্ছে একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান, মহারাজ আছে না? ফেরাউন এটা কোনো ব্যক্তি নয়, এটা একটা উপাধি। বুঝতে পারছেন? ইতিহাসে পড়েছেন ফারাও। নীলনদ পড়েছেন ইতিহাসে। তার মানে নীলনদ ছিল, ঐতিহাসিকরাও মেনে নিচ্ছে। সেই নীলনদ কোরআনে বলা হয়েছে। বুঝতে পারছেন? তা কোরআন লিপিবদ্ধ হয়েছে 1450 বছর আগে, আর ইতিহাস হয়েছে কয়েকশো বছর আগে। কয়েকশো বছর আগে তো লোকে লিখতেই জানতো না আমার দেশের মানুষ। কথা ঠিক না ভুল? কয়েকশো বছর আগে তখন লিপি ছিল না এদেশে। তারপরে তো এসেছে সব আস্তে 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 আস্তে। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে কোরআনের কথার সঙ্গে ওই সমস্ত কথাগুলো মিলছে, খালি একটু বিকৃত করে ফেলেছে। তাই আল্লাহ বলে দিয়েছেন বিকৃত করেছে তারা। তাদের পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে তারা তাওরাত, ইনজিল, জাবুরকে তারা বিকৃত করেছে নিজেদের সুবিধার্থে। পণ্ডিতেরা লুটে লুটে একটু খাওয়ার জন্য। আর কোরআনকে সামনে রেখেও লুটে পুটে লোকে খেত। চেষ্টা এখনো চলছে, কিন্তু পারছে না। তার কারণ কি? কোরআনকেও বদলে ফেলতো, কিন্তু আল্লাহ বলছেন কোরআনকে আর বদলাতে পারবে না। কারণ সর্বশেষ এবং সর্বচূড়ান্ত নবীর কাছে আমি কোরআন পাঠিয়েছি। সর্বশেষ নবীর কাছে কোরআন পাঠিয়েছি। আসমানি গ্রন্থের মধ্যে সর্বশেষ গ্রন্থ, সর্বশেষ ভার্সন, যে কিতাবটাকে আর কোনোদিন বদলানো যাবে না, পৃথিবীর শেষ দিন পর্যন্ত অক্ষত থাকবে। কারণ আমি এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়েছি। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে কোরআন মুখস্থ চলবে, কোরআনের একটা লাইনকে কেউ বদলাতে পারবে না। কথা ঠিক না ভুল? এত বিশাল মোটা কিতাব পৃথিবীতে মুখস্থ করার লোক আছে না নাই? জেনে বলেন, আছে না নাই? আমার দেশে যদি মুখস্থ করা বন্ধ করে দেয়, তাহলে কি কোরআন পৃথিবী থেকে শেষ হয়ে যাবে? জেনে বলেন, হয়ে যাবে? আমার দেশের মাদ্রাসাগুলো যদি সব ভেঙে দেয়, যে কোরআন এখানে মুখস্থ করতেই দেবো না, না রাখবো বাঁশ, না বাজবে বাঁশি, বাঁশও রাখবো না, বাঁশিও বাজবে না, মাদ্রাসাগুলো সব ভেঙে দে, তাহলে মাদ্রাসায় হাফেজার তৈরি হবে না। আচ্ছা বলুন, পৃথিবী থেকে কি কোরআন শেষ হয়ে যাবে? হবে না। কারণ সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ অবিরাম ভাবে আল্লাহর কোরআন মুখস্থ করছে। জেনে বলুন সুবহানাল্লাহ। 3 থেকে 4 বছর সময় লাগে হিসাব মতো। বাপ বলছে আমার ছেলে 3-4 বছরে কোরআনটা মুখস্থ করে তারপরে ডাক্তার হয়ে যাক, ইঞ্জিনিয়ার হয়ে যাক, মাস্টার হয়ে যাক। আপনি কি জানেন পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তারা পর্যন্ত কোরআনে হাফেজ। তার মধ্যে একজনের কথা আমি বলছি, তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রাজাব তাইয়েব এরদোগান, তিনি একজন হাফেজে কোরআন। তাহলে ভাবুন তো, একটা রাষ্ট্রপ্রধান, একটা দেশের প্রেসিডেন্ট, সে কিন্তু হাফেজে কোরআন। তাহলে কোরআন মাজিদ পৃথিবীতে কি শেষ করা যায়? যায়? এই জন্য আমি বলি, এই গজলটা, এই কবিতাটা আমি মাঝে মাঝে গাই। এটা আমার লেখা নয়, আমার লেখা অনেক আছে, কিন্তু এটা হলো বাংলাদেশের আমার এক হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। দেখবেন ইন্টারনেটে আছে, মিস্টার নকুল কুমার বিশ্বাস 2010 সালে যখন ভাই আমার আমেরিকার বুকে মিস্টার টেরি জোন একজন ভাই আমার নাসারাদের পণ্ডিত, সে বলেছিল কোরআন মাজিদ আমি পুড়িয়ে দেব, ঈদের দিনে কোরআন মাজিদ পুড়িয়ে দেব। পোড়ালে কি হবে? কোরআন মাজিদ পোড়ালে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। কোরআনকে কেউ অপমান করলে আমাদের কষ্ট হয়, কিন্তু এতে কি কোরআনের ক্ষতি হবে না আল্লাহর ক্ষতি হবে? হবে কি? হবে না। মাঝে মাঝে আমাদের দুঃখ দিয়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়, আর আমাদের ঈমানের শক্তিটা বেড়ে যায়। কথা ঠিক না ভুল? আমাদের ঈমানের শক্তি তখন বেড়ে যায়।
তখন বাংলাদেশের আমার ওই হিন্দু ভাই বিশ্ববিখ্যাত একজন কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, কবিতা রচনা করে বলেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। হে নকুল কুমার বিশ্বাস বলছেন, হে মিস্টার টেরিজন, শোনো, তুমি কোরআন মাজিদ পড়াবে বলেছো, শোনো আমি কি বলছি বাংলাদেশ থেকে, আমি নকুল কুমার বিশ্বাস কি বলছি শোনো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর কোরআন মাজিদ খুলুন, খুলুন, আল্লাহ সেখানে কি বলছেন? আল্লাহ বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহই গ্রহণ করে নিয়েছি। পৃথিবীর বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। যারা স্বপ্ন দেখছে তারা দিবা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন দেখছে। হে তরুণ যুবকেরা, আমি আপনাদের মাঝখানে এই কথাগুলো কেন বললাম? ৭,৫০০ বছর আগে কিছু কম বেশি পৃথিবীর প্রথম মানুষটা যিনি এসেছিলেন তার নাম হলো আদম, যাকে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি যে পৃথিবীর বুকে পদার্পণ করেছিলেন, তিনি শান্তির কথা নিয়ে এসেছিলেন, শান্তির বাণী নিয়ে এসেছিলেন, শান্তির প্রচার তিনি করেছিলেন। যিনি শান্তির কথা বলেন, শান্তির বাণী যিনি ছড়িয়ে দেন, শান্তির বাণী যিনি মেনে চলেন, শান্তির কথা যিনি বলেন। হে তরুণ যুবকেরা, সিলমুন মানে হলো শান্তি, সিলমুন মানে হলো শান্তি। সেখান থেকে ইসলাম, শান্তির কথা বলা হয়েছে। যিনি ইসলাম মানে সিলমুন ধাতু থেকে শান্তি, সেখান থেকে ইসলাম, ইসলাম মানে শান্তির কথা বলা হয়েছে। যে এই শান্তির কথা মেনে চলে, শান্তির বাণী মেনে চলে, হে তরুণ যুবকেরা, সিলমুন থেকে ইসলাম, সেখান থেকে মুসলিম, তাকেই বলা হয় মুসলমান। হযরতে আদম আলাইহিস সালাম তিনি নিজে একজন মুসলমান ছিলেন। পৃথিবীর প্রথম মানুষটা ছিল মুসলিম। তারপরে হাজার হাজার বছর চলে গেছে, মানুষের মত পাল্টেছে, ভাবনা পাল্টেছে, চেতনা পাল্টেছে। মুসলমানদের অনেক কঠিন ভাবে জীবন যাপন করতে হয়। চুরি করলে হাত কেটে দাও, কথা ঠিক না ভুল? বলে চুরি করব, হাত কিন্তু কাটবো না, আছে না নাই? একটু ঘুরিয়ে পেঁচিয়ে চুরি করব যাতে হাত না কাটতে হয়। তাহলে মানুষের বুদ্ধি কিন্তু বাড়ছে, আল্লাহর আইনের উপর নিজেদের আইন প্রয়োগ করেছে। এইভাবে করতে 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 পাল্টে গেছে। আমার আপনার নবী যখন এসেছে তখন হাতে গোনা কটা মুসলমান আছে পৃথিবীতে, বাকি সব মুসলমানের খাতা থেকে বাদ। হাতে গোনা কটা ছিল বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর জন্মের কিছু কম বেশি 500 বছর আগে আরেকজন পয়গম্বর ইসলামের দাওয়াত দিয়েছিলেন।
আর একজন পয়গম্বর শান্তির প্রচার করেছিলেন, আর একজন পয়গম্বর শান্তির বাণীটাকে ছড়িয়েছিলেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। এই 500 বছর আগে নবী এসেছিল। 500 বছর কোনো নবী নাই। মানুষকে দিন, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য, মানুষকে সত্যের বাণী প্রচার করার জন্য, মানুষকে একটা ঠিক রাস্তায় চালানোর জন্য কেউ বলার ছিল না। এই 500 বছরে মানুষ পথহারা। ইতিহাস পড়ুন। হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে অর্থাৎ ঠিক নবী আসার আগের সময় মানুষ শান্তির বাণী ভুলে গিয়েছিল, ইসলামের কথা ভুলে গিয়েছিল, মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়েছিল। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুকদার, এমন কোনো অন্যায় নাই যে মানুষ করে না। খুন করা, খুন করে গর্ববোধ করত, জেনা ব্যভিচার করা, রেপ করা, এই রেপ করে জেনা ব্যভিচার করে গর্ববোধ করত। এখনো খুন মার্ডার আছে না নাই? লুকিয়ে ঝুপিয়ে আছে, মার্ডার করে দিয়ে লুকিয়ে পড়ছে। যদি ধরতে না পারে বেঁচে গেলাম, তারপরে যদি মাল করি এদিক ওদিক দিয়ে যদি ম্যানেজ করা যায়। কথা ঠিক না বল? হ্যাঁ। আর তখনকারের যুগে মার্ডার করে দিয়ে বলতো আমি মার্ডার করেছি। 20 জনের সামনে, 500 জনের সামনে গর্ব করে বলতো, তাকে লোকে আবার বলতো, প্রশংসা করতো। হ্যাঁ, এখনো দেখবেন মাঝে মাঝে এই লাইনটা ফিরে এসেছে। দেখবেন যারা মার্ডার করেছে, যারা খুন করেছে, যখন জেল থেকে বেরোয় কলাটা উঠে দিয়ে বুক ফুলিয়ে বেরোয়, তাকে আবার মালা পরায় আবার লোকে। আছে না নাই? এই আছে না নাই? বিলকিস বানুকে ধর্ষণ করেছে। আজ কত বছর আগে গুজরাটে মামলা চলেছে, তাদেরকে জেলখানা থেকে জেলখানায় ঢুকিয়েছে। জেলখানা থেকে যখন তাদের বের করছে, এত বড় বড় খুনি আসামি, রেপখোর, ভাই আমার জেনাখোর, ভাই আমার ব্যভিচারখোর, যারা ধর্ষণ করেছে ধর্ষক, তারা যখন বেরোচ্ছে তাদের গলায় ফুলের মালা দিচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আছে না নাই? তাহলে সেই যুগ এখন ফিরে এসেছে অল্প অল্প, আর বেশি দিন দেরি নাই, সেই যুগ চলে আসবে। তারপরে পৃথিবী ধ্বংস হবে। বুঝতে পারছেন? ধ্বংসটা হবে কি করে? কখন দেখবেন জমিনটা ধূলিসাৎ হয়ে গেল, জমিন পুরো পাল্টে গেল, এই মাটি ভূমিকম্পে এপার ওপার হয়ে গেল, উলট পালট হয়ে গেল। এই আমরা উপর দিকে আছি, সব নিচের দিকে চলে গেলাম। এই রকম হবে। দেখছেন তো, মাঝে মাঝে বন্যা হচ্ছে, মাঝে মাঝে খরা হচ্ছে, পানি নাই পানি নাই। কদিন আগে এমন করছিল, পানি নাই পানি নাই পানি নাই, সব শেষ হয়ে যাচ্ছিল, শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। এই হতে হতে হয়ে গেল করতে করতে হয়ে যাবে, সে সময় চলে আসবে। কেন হবে? দাগি আসামিদের, অপরাধীদের মানুষ আর অপরাধ কিছু মনে করবে না, সেই সময় চলে এসেছে। আর নবী আসার আগেও ঠিক এই জিনিসটাই হয়ে গেছিল পুরোপুরি। একজন জেনাখোর, একজন ধর্ষক, সে ধর্ষণ করে আবার লোককে শুনিয়ে নিজে গর্ববোধ করত, গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই সময় দেখতে পাওয়া যায় সবলের উপর দুর্বলের উপর সবলের অত্যাচার, ছোটদের উপর বড়দের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার, ভাইরা আমার সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যাদের বাহুবল আছে, লোকবল আছে, তাদের অত্যাচার সমাজে অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষ। কোনো বিচার ছিল না, কোনো বিচার পাওয়া যায় না। খালি বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, করছে না, করেনি। কিন্তু জাস্টিস নাই, বিচার নাই। হবে কি করে? হবে কি করে? হ্যাঁ, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে।
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। হ্যাঁ, তোমার বেলায় খুব ভালো আর আমার বেলায় খুব খারাপ। জাস্টিস হবে কোথায়? উই ওয়ান্ট জাস্টিস, কোনো জাস্টিস নাই।